বাংলাদেশে যত দরবারে পালা গান হয়, আমার দেখা দৃষ্টিতে এরকম ভাবে এত মানুষের সমাগম হয় হাতে গোনা কয়েকটা দরবার শরীফ। তার মধ্যে আমার মালিক ভরসা বাবার দরবার। এই জনসমুদ্র, এই আশেকানদের উপস্থিতিতে বোঝা যায় আমাদের এই বাউল পালা গানটা সকলের প্রিয় জিনিস। তো আপনারা জানেন এ দরবারে যত পালা গানি হয় সেটা গুরু ভক্তের বা গুরু শিষ্যের পালা নিয়ে, ধারা নিয়ে কথাবার্তা হয়। আমরা যে পালাই করি কিন্তু গুরু ভক্তের ধারাই কথাবার্তা বলা হয়। যে 10 দিন গান হয় একই ধারায় আলোচনা হয়, সেই ধারাবাহিকতা নিয়েই আমি আপনাদের পক্ষ থেকে আপনাদের কিছু দেওয়ার জন্য আমার বাবার কাছ থেকে কিছু অমূল্য সম্পদ আমি যেন আমার মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছাইতে পারি। তারই ভাবধারা নিয়ে গুরুর ভূমিকায় আমার বাবাকে রেখে আমি ভক্তদের পক্ষ থেকে 2-4টি কথা আমি জানার জন্য চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে গুরু শিষ্য পালাগান করলে সর্বগ্রে গুরুকে শ্রদ্ধা ভক্তি জানাতে হয়। এটা নিয়ম মাফিক। গুরুকে আপনি যখনই দেখবেন আপনার তাজিম, সম্মান, আদব কোনোটাই যেন কমতি না হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে আমাদেরকে জানাইলেন, আমি ওই জনপদ, ওই এলাকা কখনোই ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত আমি সেখানে রসুল প্রেরণ না করি। সেই রসুল যখন আঘাতপ্রাপ্ত হয়, অত্যাচারী হয়, তখন সে দুঃখ নিয়ে চলে যায়। আল্লাহ তাআলা তখনই সেখানে আযাব গজব দিয়ে ধ্বংস করে থাকেন। আল্লাহ তাআলা যেন আমাদের সেই আযাব গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। মালিক ভরসার ওসিলায়, আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ যেন আমাদের সেই আসমানি জমিনি বালা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমরা সকলেই বলি আমিন, আমিন, আমিন। তো প্রথমেই সর্বগ্রে আমার গুরু কদমে আমার ভক্তি অর্ঘ্য নিবেদন করে আমি 2-4টি কথা আমার বাবার কাছে, আমি আমার মুর্শিদ কেবলা দয়াল বাবা দরবেশ আব্দুল চান তাকে আরিফ দেওয়ানের মধ্যে প্রতিষ্ঠিত করে আমার মালিক ভরসাকে সামনে রেখে আমার গুরু পদে ভক্তি নিবেদন করে আমি আমার আসরের কাজ শুরু করব। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণ ধুলি চাই, এই প্রত্যাশা কামনা করছি। জয় হোক বিশ্ব মানবতাবাদের, জয় হোক আমার মালিক ভরসার। জয় গুরু।
আমরা সবাই আল্লাহর বান্দা কিনা? অবশ্যই। একটু কথা বলেন। অবশ্যই আমরা কি আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা। বান্দা। আচ্ছা, যদি আমরা তো আল্লাহর বান্দা, তাহলে অবশ্যই আল্লাহকে দেখা আমাদের কর্তব্য। অবশ্যই অবশ্যই। পবিত্র কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আমার আল্লাহ বলেছেন, আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি। প্রথমবারে আমার বাবার কাছে একটা বিষয়, বাবা আসমান দেখেছি, চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, বৃক্ষ দেখেছি, মানুষ দেখেছি, অনেক কিছুই দেখলাম, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, সাগর মহাসাগর সব দর্শন করতে পারলাম, কিন্তু আল্লাহরে দেখতে পারলাম না। এর কারণটা কি? আমি মোটামুটি 18 থেকে 19টি সূরার মধ্যে আল্লাহ বলছে, যারা আমাকে দেখতে ইচ্ছা করো তারা যেন উত্তম ইবাদত করে, আমলে সলেহা করে। এখন আমলে সলেহা, উত্তম কর্ম, এটা আমি জানি না বাবা, এটা আপনি জানেন। আমরা শুধু আল্লাহকে দেখতে চাই না, আমরা আল্লাহ প্রাপ্ত হতে চাই। কি বলেন? অবশ্যই। নামাজের নিয়ত শিখবার জন্য আমি মালিক ভরসার দরবারে আসি নাই। রোজার নিয়ত শেখার জন্য পীর লাগে না? লাগে। এটা আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, উনি আমাদের ভালো করে শিখিয়ে দিব। না হলে নামাজ শিক্ষা কিনবো একটা, গ্রাম ধরে শিখা হয়ে যাবে। কিন্তু আল্লাহ দেখা, আল্লাহ প্রাপ্ত হওয়া, এটা আল্লাহর ওলিরা ছাড়া সম্ভব নয়। তো সেখানে দাঁড়িয়ে আমি একটি গানের মাধ্যমে দুটি কথা আমার মুর্শিদের কদমে আরজ করবো। আপনারা নীরবতার সহিত কথাগুলি শুনবেন। যদি নীরবতা পালন করেন তাহলে অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। এটা মালিক ভরসার দরবার, মালিক ভরসা। একটি গান আগে রাখি, গানের মাধ্যমে কিছু কথা। এই যে কোন সাধন করিলে পরে, কোন সাধন করিলে পরে, এই যে কোন সাধন করিলে পরে আমার সেই আল্লাহর জাতে মিশা যায়। বলো কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? একটা হইল আল্লাহর জাতে মিশব, আর একটা হইল আল্লাহ প্রাপ্ত। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়? কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায়? কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়? কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? আর বিচার কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায়? কোন সাধন করিলে পরে আল্লাহর সাথে মিশা যায়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? এ পলাশ, আচ্ছা বাবা, আমি যে কথাগুলি বলছি এটা কি আপনারা বুঝতে পারছেন? কথাগুলি কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। কোন সাধন করিলে পরে
আল্লাহর জাতে মিশা যায়, কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত। শরীয়তে কিন্তু বেল গায়েবে কি না দেখে আল্লাহর বিশ্বাস করতে হবে। কি? না দেখে বিশ্বাস করেছি, কিন্তু বান্দা যদি হয় তাহলে আল্লাহকে দেখতে আকারও বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকারও বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। নিরাকারে আকারে দেহ, নিরাকারে কিভাবে তে মিলন হয়। নিরাকারে কিভাবে তে মিলন হয়, আকার দেহ নিরাকারে কিভাবে তে মিলন হয়। ওরে পাগল, মিলনে না হইলে সুপ্ত কেমনে হব সেধন প্রাপ্ত। কেমনে হব সাধন প্রাপ্ত, জানবো কি সে আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব কারে কয়, জানবো কি সে আত্মতত্ত্ব, আত্মতত্ত্ব কিসে কয়। জানবো কি সে আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব কারে কয়, কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। আকার বলিতে খোদা, শরীয়তে নিষেধ সদা। এই দেহটা আকার, আমার প্রভু হচ্ছে নিরাকার। এই আকার আর নিরাকারের মিলনটা কেমন করে হয়, এটা আমার আরিফ চান জানাবে। আমার বাবা মালিক ভরসার পক্ষ থেকে আজকে উনি সেই দায়িত্ব। মিলনে না হলে সুপ্ত কেমনে হব সেধন প্রাপ্ত। জানবো কি সে আত্মতত্ত্ব। আবার এই আত্মতত্ত্ব কারে, কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধন করিলে পরে আল্লাহর জাতে মিশা যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। এবার কি বলে, কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লা। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লা। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে নূর তাজেল্লা। শুনি নূরেই নবী, নূরেই আল্লাহ, সেই নূরের বসত কোন জায়গায়। সেই নূর প্রাপ্ত হয় কোন সাধনে, জানিতে বাসনা বলে। জানিতে বাসনা মনে, নিরাকার ধরি কেমনে, কোন সময় নূরাকার হয়। নিরাকার ধরি কেমনে, কোন সময় নূরাকার হয়। নিরাকার ধরি কেমন, নিরাকার বলো। নিরাকার ধরি কেমনে, কোন সময় নূরাকার হয়। কোন সাধনে আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়। কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়। কোন সাধন করিলে
ছোট বাজাও, কোরআনে কয় নূর হয় আল্লাহ। আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে কয় নূর হয় আল্লাহ, কারে বলে? নূর তাজেল্লাহ। আবার শুনি নূরে নবী, নূরে নবী কি নূরের না মাটি? আপনারা কি গণ? তাহলে নূরেই নবী, নূরে আল্লাহ। এই আমার দেহের মধ্যে সেই নূরের বসত কোন জায়গায়? বাবা নূর প্রাপ্ত হয় কোন সাধনে? জানিতে বাসনা মনে, আমি নিরাকার ধরি কেমনে? কোন সময় সেই নূর আকার হয়? বাবা কথাগুলি কি বাজান খারাপ লাগে? বাবা, আমরা পীর মুর্শিদের দরবারে আসছি জানার জন্য। আজকে সকলের পক্ষ থেকে, আমার মালিক ভরসার পক্ষ থেকে, আমার মুর্শিদের পক্ষ থেকে তিনি আমাদেরকে আজকে একটা প্রশ্ন আপনার কাছে করব। ছোট বাজাও, কোরআন শরীফের মধ্যে মানুষের আরবি নাম হলো বাশার। কি নাম? বাশার। আরবি নাম হলো আসসালাতু মিরাজুল বাশার। এই শব্দটা কি আছে? নাই। এরপরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসীরা। কোরআন শরীফ বা হাদিসেও আসে নাই আসসালাতু মিরাজুল আমানু। আমানুরও মিরাজ হবে না। এরপরে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। ইবাদত করা আমার, ভয় করা আমাকে, আর সাবধান, মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। আমি শুনি না এই পর্যন্ত মুসলমানের মিরাজ হবে। আসসালাতু মিরাজুল মুসলিমিন বলা হয় নাই। জি না। আসতে এরপরে আসছে জালিকাল কিতাবু লড়াই বাপি হুদা আল্লিল মুত্তাকিন। আমি জানি না, শুনিও নাই আসসালাতু মিরাজুল মুত্তাকিন। শুনছেন? তাহলে মুত্তাকিন গো মিরাজ হবে না। এরপরে আর রহমান খালাকাল ইনসান, ইনসানেরও মিরাজ হবে না। মিরাজ হবে কার? কথা বলেন না কেন? কার মিরাজ হবে? আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মিরাজ হবে সালাতে। জন্মের নাম হলাম খালি মুমিন আর মুমিন। এই মুমিন কারে কয় এটা আজকে দেখাবে। রাখো। ওই একজনের, আমার এক বন্ধু আছে, তার নাম হইল অলি, বাড়ি হইল ফরিদপুর শহরে। মকবুল ভাই কথাটা খেয়াল করে শুনেন। তার নাম হইল অলি, ভালো ভালো লালন গীতি গান জানে। একটা তিন নাথের মেলায় গেছিলাম, অলি রে কইছে সবাই তুমি প্রথম গান গাও। তো অলি প্রথম দাঁড়ায় গান ধরছে, এই কবে আমার চরণ ধুলি লাগবে সাধুর গায়ে। ভালো ভালো। কবে আমার চরণ ধুলি লাগবে সাধুর গায়ে। আমি কি কস? কয় বুঝছি তুই কি কবি, তুই চুপ থাক। সাধুর চাইতে অলি বড়। আহা নাম অলি। এখন এই নামে মমিনী, মমিন না কামে কোনো মমিন হয়? ওর নামই হইল মমিনুল ইসলাম। দুনিয়ার অকামের তেজ বাইরে বেড়ায়, নাম হইল মমিনুল ইসলাম। আরে বাপ রে বাপ। এই মমিন কারে কয়, কি করলে মমিন হওয়া যায়, এটা আপনি দয়া করে আমাগো সাধন করিলে পরে আল্লাহর যাতে মিশা যায়।
মমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজটা হয় কোন জায়গাতে? মমিনের মেরাজ হয় সালাতে, এই মেরাজ হয় কোন জায়গাতে? কোন যুদে আল্লাহ থাকে যারে দেখলে প্রাণ জোড়ায়, ঘরে ফকিরা বুলেরও নায়াপ্ত জ্ঞান, আমার বাজান মানুষ রূপে পশুর সমান। মানুষ রূপে পশুর সমান, দয়া করে বল বিধান, বল প্রভু দয়াময়। জানিতে চাই সব বিধান, জানিতে চাই, জানিতে চাই আসলে বিধান, বল প্রভু দয়াময়। কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়, হওয়া যায়, কোন সাধনায় আল্লাহ প্রাপ্ত হওয়া যায়? আর বেশি কিছু বলুন না, কথাগুলি কি বাজানটা বোঝা গেল? আমরা এই বিষয়গুলি জানবো, এটা শুধু আমার তরিকার ভাইদের জন্য জানার জন্য, বোঝার জন্য চেষ্টা করলাম। আমার তো বাবা, আমি হইলাম ভক্ত, আমার কিছু চাওয়া পাওয়া নাই, যেভাবে রাখে তাতে আমি সুখী। তো তারপরে একটু নিবেদন করব, একটা নিবেদিত গান আমি রাখবো বাবার চরণে। সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামী বাবার একটি গান আমাকে। ওরে তোমার নামে আমার করল পাগল, মালিক ভরসা নামে আমায় করল পাগল। সেই সুমধু নামে খানি শোনাও আমারে আপন করে তা না হলে বন্ধু তুমি নিজেই আপন হইয়া যাও, আমারে আপন করে লও, আমারে আপন করে লও, তা না হলে বন্ধু তুমি হরে নিজেই আপন হইয়া যাও। আঠারো হাজার আলম ঘুমেতে রয়েছে মগন, আমার জাগায়ও তখন ধরি তোমার পাও দয়াময়, আমার জাগায়ও তখন ধরি তোমার পাও ধরি, আমার জাগায়ও তখন ধরি
18,000 আলো ঘুমেতে রয়েছে মগন রে, আমার জায়গায় তখন ধরি তোমার পাউ দয়াময়। আমার জায়গায় তখন ধরি তোমার পাও দরদি, আমার জায়গায় তখন ধরি তোমার পাও। ওই আমি তোমাতে মিশিয়া রব, আমি তোমাতে মিশিয়া রব। মালিক ভরসা তোমাতে মিশিয়া রব। দয়া করে দয়ার হাত বাড়াও না, একবার দয়ার হাত বাড়াও, আমারে আপন করে লও, আমারে আপন করে লও। তা না হলে বন্ধু তুমি ঘরে নিজে আপন হইয়া যাও। ও তোমার নামে আমার করলো বাবা, তোমার নামে আমার করলো বাবা। সুমধুর নাম খালি শোনাও, তুমি মধুর নাম খালি শোনাও, আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও। তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন হইয়া যাও। ভব মায়া বন্ধনেতে চক্ষু গেল কান্দনেতে গোয়। কিছু সময় তোমার পাশে থাকার সুযোগ দাও দয়াময়। কিছু সময় তোমার পাশে থাকার সুযোগ দাও দরদি, কিছু সময় তোমার পাশে থাকার সুযোগ দাও। ভব মায়ার বন্ধনেতে আমার মালিক ভরসা, চক্ষু গেল কান্দনেতে গোয়। কিছু সময় তোমার পাশে থাকার সুযোগ দাও দয়াময়। সুযোগ দাও দরদি, কিছু সময় তোমার পাশে থাকার সুযোগ দাও। ও তোমার প্রেম আগুনের পুরা দেহ, তোমার প্রেম আগুনে পুরা ও তোমার প্রেম আগুনের পুরা দেহ, আমারে পুরাইয়া লও, আমারে পুরাইয়া লও, আমারে করে লও, আমারে আপন করে লও। তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমার করলো বাবা, তোমার নামে আমার করলো বাবা। সুমধুর নাম খালি শোনাও, সুমধুর নাম খালি শোনাও, আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও। তা না হলে বন্ধু তুমি ও নিজে আপন হইয়া যাও। নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভিতর বাহিরে তুমি গয়। জাহের বাতুনে তুমি কি খেলা খেলাও দয়াময়। জাহের বাতুনে তুমি কি খেলা খেলাও দরদি, জাহের বাতুনে তুমি কি খেলা খেলাও। নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, জাহের বাতুনে তুমি গয়। ভিতর বাহিরে তুমি কি খেলা খেলাও দয়াময়। ভিতরে বাহিরে তুমি কি খেলা খেলাও দয়াময়, ভিতরে বাহিরে তুমি কি খেলা খেলাও। ওরে সাধক হালিম বলে খেলার সাথী, ধরে বড় খেলার সাথী। ওরে সাধক হালিম বলে খেলার সাথী। দরদি আমারে বানাও তুমি সেই, আমারে বানাও, আমারে আপন কইরে লও, আমারে আপন করে লও। তা না হলে আমার মালিক ভরসা, ওরে নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমার করলো বাবা, তোমার নামে আমার করলো বাবা। সুমধুর নাম খালি শোনাও, সুমধুর নাম খালি শোনাও, আমাকে আপন করে নাও, আমাকে আপন করে নাও। তা না হলে দরদি ওরে নিজে আপন হইয়া যাও। নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি,
ভিতর বাহিরে তুমি গয়ো জাহের বাতুনে তুমি কি খেলা খেলাও দয়াময় জাহিরে বাতুনে তুমি কি খেলা খেলাও দরদি জাহিরে বাতুনে তুমি কি খেলা খেলাও নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি জাহের আর বাতুনে তুমি গয়ো ভিতর বাহিরে তুমি কি খেলা খেলাও দয়াময় জাহিরে বাতুনে তুমি কি খেলা খেলাও দরদি জাহিরে বাতুনে তুমি কি খেলা খেলাও ওরে সাধক হালিম বলে খেলার সাথী সাধক হালিম বলে খেলার সাথী ও দরদি আমারে বানাও তুমি আমারে বানাও আমারে আপন করে লও আমারে আপন কইরে লও তা না হইলে আমার মালিক ভরসা ওরে তুমি আপন হইয়া যাও করে লো না হলে ও দরদি ও দিতে আপন হইয়া যা ওরে তোমার নামে আমার করলো ওরে তোমার নামে আমায় করলো সুমধুর নামখানি শোনাও সুমধুর নামখানি শোনাও আমাকে আপন করে নাও আমাকে আপন করে নাও না হলে বন্ধু তুমি ওরে দিতে আপন হইয়া ওরে তোমার নামে আমায় করলো পাগল ওরে তোমার নামে আমায় করলো পাগল আমার আরি বিশাল আমার সবদুল চার আমার মালিক ভরসা ওই সুমধুর নামে খালি শোনাও আমারে তোমার আপন করে তা না হইলে আমার মালিক ভরসা রে ওরে নিজে আপন হইয়া যা